যে আল্লাহকে স্মরণ করে তার কোনোদিন ডিপ্রেসড হওয়ার স্কোপই নাই। আল্লাহই তো আমাদেরকে গাইড করছে, আল্লাহই তো আমাদেরকে সমস্ত কিছু নির্ধারণ করে দিচ্ছে। আমার লাইফ ছিল প্রথমে সকালে উঠে ফজরে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমার দিন আমি শুরু করতাম। আমার জীবনের সবচেয়ে সুখের দিন আমার আব্বাকে যেদিন আমি একটা শার্ট কিনে দিয়েছি, যে আমার টাকা দিয়ে আব্বাকে খুব একটা বেশি না আড়ঙের একটা শার্ট কিনে দিয়েছি, কিন্তু আমার এত খুশি লেগেছিল ওই দিন যে ওটা আমি কল্পনাও করতে পারি না। তো আমার হাজব্যান্ড বাটা শু কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি যে বেতন পেত তাদের চলতো বা শখ মিটাইতে পারতাম না। যেমন কাউকে গিফট দিব, আমি এই সংসার থেকে কোনোভাবেই বাঁচাইতে পারতাম না। তখন ভাবলাম আমি চাকরি করব। চাকরি তো করতে গেলে বাইরে যেতে হবে, বাচ্চাকে রেখে যেতে হবে। দেন আমি তখন উনি বললো যে তুমি তো সেলাই জানো, রান্না অনেক জানো, এইগুলি তুমি প্রাইভেট টিউশনের মতন বাসার টেবিলে বসে করো। যেই বলা সেই কাজ। ততদিন আমার ছেলে স্কুলে যেত, স্কুলের গেটে তখন অনেক মারা থাকতো, তো আমি নিজে হাতে লিখে দিলাম যে আমি সেলাই শিখাইতে চাই। প্রথম তখন আমার বিদ্যা ছিল সিদ্দিকা ম্যাডামের বইটাই যা পড়ে, কিন্তু আমি খুব রান্না করতাম। দেখলাম বেশ কয়েকজন আমার ছাত্রী জুটে গেল। সেই থেকে শুরু 300 টাকা করে নিতাম। 87 থেকে শুরু করলাম। প্রথম যে বাধাটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে আসেনি, আমার বাবার বাড়ির অনেক রিলেটিভসরা বললো যে চুল কাটার কাজ করো। যেহেতু আমার হাজব্যান্ডের সমস্যা নাই দেখে আর কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। তো ওখানে চুল বাঁধার কাজটা যখন শিখতে গেলাম YWCA-তে, তখন দেখলাম যে ওখানে অনেক কিছু শেখায়। তো আমি ওগুলিরও ট্রেনিং নিয়ে নিলাম, কারণ আমি যদি কাউকে শেখাই আমাকে নিজেকে আগে ভালো করে জানতে হবে। সেই জন্য আমি সমস্ত কোর্সগুলি আগে কমপ্লিট করি। আগেই সবসময় করতাম পান সাজানো, পিঠা বানানো, এগুলি আমি দিতাম, কিন্তু কুক করে কখনো মানুষকে ওরকম সাপ্লাই দিতাম না। করোনাতে যখন সবাই লকডাউনে বাসায়, তখন প্রচণ্ড কাজের চাপ। আমার বিদেশি যে ছাত্রীরা ছিল ওরা সব ফোন করে করে বলছে আপা আমার আব্বা না খেয়ে আসছে, আমার আম্মারা না খেয়ে আসছে, খাবার পাঠান। তখন বুয়াদেরকেও ঢুকতে দিচ্ছে না। এই বিজনেসটা করে এই রান্না শিখিয়ে আমি আমার নিজের বাসা তৈরি করতে পেরেছি, ফ্ল্যাট কিনতে পেরেছি, বাচ্চাদের হায়ার এডুকেশন দিতে পেরেছি। কারণ আমার হাজব্যান্ড 2007-এ হঠাৎ করে স্ট্রোক করে, 2006 স্ট্রোক করে উনি একদম ফুললি বেড রেডেন হয়ে যায়। মাঝখানে আমি সিঙ্গাপুরে ট্রেনিংয়ে গিয়েছি, ওখান থেকে একটা জিনিস শিখে আসছি, কিভাবে চালাতে হয় বিজনেস, কিভাবে প্রোডাক্ট প্রমোশন করতে হয়, এই সমস্ত কিছু ওদের কাছ থেকে শিখে এসেছি। আসলে আমি আমার লাইফের প্রত্যেকটা পদে পদে আমি স্যাটিসফাইড। ফ্যামিলির থেকে বলো, আমার কাজের থেকে, এভরি জায়গায় আমি স্যাটিসফাইড। আমি কখনো মানুষকে ঠকাই না। আর আমি যেটা না পারি সেটার সাথে সাথে বলে দিই যে আমি এটা পারবো না, বা এই জ্ঞানটা আমার নাই। জীবন এত যুদ্ধ করে চলছে, মন খারাপ হতে আর কখন যে হয়েছে টের পাই নাই। আমি নিজে সমস্ত কাজ করতাম, নিজে হাতে সব কাজ করতাম। পেঁয়াজটাও আমি নিজে কেটে রান্না করতাম, মানে ওটাও আমার কারোর পছন্দ না। এখন ট্রেনিং দিয়েছি মেয়েদেরকে, ওরা কাজ করে। আসলে আমার ডেলিভারি ম্যান হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল ডেলিভারি ম্যান। প্রথম বুঝি নাই, কাপা খাবার পাঠান, এত ট্রাস্ট আমার উপর তাদের। খাবার পাঠিয়ে দিচ্ছে, আমি এক্ষুনি বিকাশ করছি, বিকাশ করেনি, টাকা পাই নাই, খাবার রেখে দিচ্ছে। 2012 থেকে যখন থেকে ফোন শুরু হয়েছে তখন থেকে আমরা ওভার টেলিফোনে অর্ডারটা নিই। বিগত 35 বছর ধরেই খাবারের ডেলিভারি করছি, কিন্তু অনলাইন যখন আসছে তখন মানুষ এমন ট্রাস্ট তৈরি হয়েছে তাদের প্রতি আমার, যে ঠিক আছে একটা টেলিফোনই যথেষ্ট। অনেক সময় টেলিফোনে অর্ডার করে দিয়ে দিলাম, লোক পাঠালো, নিয়ে গেল, কিন্তু বলে এই যে বিকাশ করছি, তখন আর বিকাশ করে না। এরকম আমি অনেক 2-3বার ফেস করেছি। এখন তো ডেলিভারি ম্যান দিয়ে পাঠানোতে হয় কি, যতক্ষণ আমাকে বিকাশ না করে ডেলিভারি ম্যান ওখান থেকে মুভ করে না। আমার রেসিপির মধ্যে আন্দাজ বলে কোনো কিছু আমি দেই না, হাফ টিস্পুন, এত গ্রাম, প্রত্যেকটা জিনিস আমি এখনও কাজ করতে পারি। আমি সেই রাত 4টায় উঠে নামাজ পড়ে, এই যে আমার যেদিন সকাল 8টায় ডেলিভারি, আমি ঠিক 6টায় চলে আসি অফিসে। আমার কোনো কিছু, কিন্তু একটা জিনিস মেনটেন করি, আর্লি বেডে যাই, তাড়াতাড়ি ঘুমাই, আর খুব ডিপলি প্রেয়ারে থাকি, এগুলি খুব মেনটেন করি আর কি। এটা নট নাও, আমি একদম সেই জীবনের শুরুর থেকেই করতাম, যার জন্য আমার বাচ্চারাও ওগুলো শিখছে। অনেক টাকা পয়সা নাই, কিন্তু অনেক শান্তি আছে। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?